আমাদের ম্যাথটি হচ্ছে 20 জন শ্রমিক কোনো কাজ 12 দিনে সম্পন্ন করতে পারে। কাজ শুরু করার 8 দিন পর 10 জন শ্রমিক চলে গেলে বাকি শ্রমিক কতদিনে কাজটি শেষ করতে পারবে। আচ্ছা, আমরা ম্যাথটা দুইটি ওয়েতে করতে পারবো। তো ফার্স্ট অফ অল আমি একটা ওয়ে দেখাচ্ছি। আমার কাছে এই ওয়েটাই সবচেয়ে বেটার এবং মনে হচ্ছে। তো আমরা একটু দেখি যে 20 জন শ্রমিক 12 দিনে করে সম্পূর্ণ বা এক অংশ সম্পূর্ণ কাজটি করতে পারে। তাহলে এখন 20 জন শ্রমিক একদিনে ওই সম্পূর্ণ কাজটা যদি করতে যায়, তাহলে অবশ্যই কম সময় লাগবে, কম অংশ করতে পারবে। কারণ 12 জনে যদি সম্পূর্ণ অংশ করতে পারে ওই একই পরিমাণ শ্রমিকে, তাহলে একদিনে অবশ্যই কম অংশ করতে পারবে, এই জন্য ভাগ হয়েছে। এখন তাহলে 20 জন শ্রমিক 8 দিনে করে কত অংশ সেটা বের করবো। কেন 8 দিনে? কারণ হচ্ছে প্রশ্নেই বলা আছে যে কাজ শুরু করার পর 8 দিন পরে 10 জন শ্রমিক চলে গেল। তো আমি 8 দিন পর্যন্ত কত অংশ করতে পারি সেটা বের করেছি। তো 8 দিন পর্যন্ত বের করতে পারি 2/3 অংশ। এখন তাহলে মোট বাকি থাকে কত অংশ? কাজ বাকি থাকে তাহলে হচ্ছে সম্পূর্ণ অংশ হচ্ছে 1, তাহলে 1 থেকে বাদ দেবো আমরা 2/3 অংশ, থাকে কত 1/3 অংশ। এখন আমরা একটু আবার দেখি যে পূর্বের এই লাইনটা, যেমন 20 জন শ্রমিক সম্পূর্ণ অংশ করে হচ্ছে 12 দিনে। আমাদের বের করতে হবে হচ্ছে গিয়ে 10 জন শ্রমিক চলে যাওয়ার পরে বাকি কাজটা কত দিনে করতে পারবে। তো আমাদের 20 জন শ্রমিক সম্পূর্ণ অংশ করে 12 দিনে, সুতরাং একজন শ্রমিক এই সম্পূর্ণ অংশ তাহলে কত দিন করবে? অবশ্যই বেশি দিন লাগবে, কারণ 20 জনে সম্পূর্ণ অংশ করতে পারে 12 দিনে, সুতরাং একজনের করতে ওই সম্পূর্ণ অংশ অনেক বেশি দিন লাগবে, এই জন্য গুণ হয়েছে 20 × 12। এখন কথা হচ্ছে এরপরে আবার আমরা একজন শ্রমিকে 1/3 অংশ, মানে এই যে যতটুকু বাকি কাজ, এটা কত দিনে করতে পারবে একটু দেখি। একজন শ্রমিক একজন শ্রমিক একজন শ্রমিক সম্পূর্ণ অংশ বা এক অংশ করতে পারে বেশি দিনে, মানে এত দিনে। তাহলে এই একজন শ্রমিকেই সম্পূর্ণ অংশের জায়গায় যদি আর 1/3 অংশ, মানে 3/1 এর মানে সেটা অর্ধেকের চাইতে কম, তাই না? অর্থাৎ কম অংশ করতে পারবে কত দিনে? তো কম অংশ করতে গেলে আমাদের কম অংশ করতে কম সময় লাগবে। এখন কথা হচ্ছে কম সময় লাগবে, কিন্তু আমি এটাকে গুণ করেছি কেন? একটা জিনিস খেয়াল করেন, এই সংখ্যাটা কিন্তু একটা ভগ্নাংশ সংখ্যা। তো এই ভগ্নাংশ সংখ্যা থাকলে তখন কিন্তু সেটা গুণ করতে হয় কমলে। আর যদি পূর্ণ সংখ্যা থাকতো তাহলে এটাকে আমি ভাগ করতাম। ঠিক আছে, ভাগ করলে কমতো। কারণ দেখুন আপনি যদি আপনি পুরো সংখ্যাটাকে যদি 1/3 দিয়ে ভাগ করেন, তাহলে আলটিমেটলি দেখেন 1/3 তো এটা গুণ হয়ে 3 গুণ হয়, তাই আপনি সেটা টোটাল মানটাকে বাড়িয়ে দেয়। এইটা হচ্ছে একটা মানে কনফিউশনের জায়গা, এটা ভুল করি আমরা বেশিরভাগ ক্ষেত্রে। তো ভগ্নাংশ আকারে থাকলে সেটা কমলে সেক্ষেত্রে গুণ করি, আর বাড়লে সেক্ষেত্রে ভাগ করি। তো পরবর্তীতে আমাদের এখন 10 জন শ্রমিক এই 1/3 অংশ করবে। 10 জন কেন? আমাদের 8 দিন পরে 10 জন শ্রমিক চলে গিয়েছিল, তো বাকি থাকে 20 জন শ্রমিক থেকে 10 জন শ্রমিক চলে গেলে 10 জন শ্রমিক বাকি থাকে। এই জন্য 10 জন শ্রমিক এই 1/3 অংশ করতে পারে কত দিনে? খেয়াল করুন, একজনে 1/3 অংশ করতে পারে এত দিনে, তাহলে 10 জনের করতে কি কম সময় লাগবে না? এই জন্য এটা এই 10 জন তো পূর্ণ সংখ্যা, এই জন্য এটি ভাগ হয়েছে। কাটাকাটি করলে আমরা এখান থেকে 8 দিন পাই, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আর ম্যাথটিকে আমরা অন্যভাবে করতে পারি, দেখি 20 জন শ্রমিকে কাজটি করে 12 দিনে। তাহলে এখন কথা হচ্ছে 8 দিন কাজ করার পরে দিন অবশিষ্ট থাকে কত দিন? 4 দিন। এর মানে হচ্ছে এই 20 জন শ্রমিক যদি 12 দিনে কাজটি সম্পন্ন করতে পারতো, কিন্তু তারা করেছে কয়দিন? 8 দিন। যদি তারা আরও এই 4 দিন করতো তাহলে কিন্তু সম্পূর্ণ কাজটা করে ফেলতে পারতো, কিন্তু সামহাউ 10 জন শ্রমিক চলে গিয়েছিল, এই জন্য করতে পারেনি। তো কথা হচ্ছে এখানে আরেকটু দেখি, শ্রমিক অবশিষ্ট থাকে হচ্ছে 20 জন থেকে 10 জন চলে গেলে 10 জন বাকি থাকে। এখন এখানে দেখি, তাহলে এখানে সেই বিষয়টা আবার একটু খেয়াল করেন যে 20 জন শ্রমিক যদি আরও 4 দিনে এই কাজটা করতো তাহলে সম্পূর্ণটা করে ফেলতে পারতো। তো আমরা সেটা ধরে আমরা লিখতে পারি যে 20 জনে করে 4 দিনে, তাহলে হচ্ছে একজনে করে কত দিনে? বেশি লাগবে, বেশি দিন লাগবে অবশ্যই। আর বাকি যে 10 জন শ্রমিক, সেই 10 জনে করে কত দিনে? কম দিন লাগবে, এই জন্য একটা ভাগ হয়েছে। কাটাকাটি করলে আমি এখানে 8 দিন পাই, এটা আমাদের আলটিমেট আনসার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এরকম আরও বিভিন্ন ম্যাথের সমাধান পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।